আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে যেই যেই নিয়ামত দান করেছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করবার তৌফিক আপনি আমাকে দান করে। শুধু তাই নয়, তিনি আরো দোয়া করছেন, ওয়া আন আমালা সালিহা, এবং আপনি আমাকে তৌফিক দেন যেন আমি নেক আমল করতে পারি। শুধু নেক আমল না, এমন নেক আমল যেন আমি করতে পারি যে নেক আমল করলে আপনি আল্লাহ আমার উপর সন্তুষ্ট হয়ে যাবে। وأدخلني برحمتك في عبادك الصالحين, এবং আপনি আমাকে সালিহিন, আপনার যে সালিহিন বান্দা আছে, আপনার যে নেককার সৎ বান্দা আছে, এই সৎ বান্দাদের খাতায় আপনি মেহেরবানি করে আমার নামটাও অন্তর্ভুক্ত করে দিন। সুবহানাল্লাহ। এই যে আপনি মুসলমান, এর চাইতে বড় নিয়ামত আর একটি হতে পারে না। পিপিলিকা যখন তার জাতিকে এই কথা বলছিল, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে পিপিলিকার কথা শুনতে পেয়েছেন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চর মারলেন, চর মারার পর যখন দেখলেন লোকটা ওই জায়গার মধ্যে মারা গিয়েছে, তখন তিনি বুঝতে পারলেন এটা মানুষের কাজ না, ভালো মানুষের কাজ না, এটা শয়তানের কাজ। সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর কাছে দোয়া করে বললেন, রব্বি ইন্নী, হে আমার প্রতিপালক, ইন্নী যালামতু নাফসি, আমি আমার উপর জুলুম করে ফেলেছি, ফাগফিরলি, সুতরাং আপনি আল্লাহ আমাকে আমার ভুলের কারণে ক্ষমা করে দিন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কিছু দোয়া করেছেন, দোয়া করার প্রেক্ষাপটও আছে। তো প্রেক্ষাপট বলে নিলে আমাদের দোয়াটা বুঝতে সুবিধা হবে। ফেরাউনের শাসন চলছিল। ফেরাউনের এক জ্যোতিষী স্বপ্ন দেখেছে, দেখার পর ফেরাউনের কাছে এসে বলছে যে বনি ইসরায়েলের মধ্যে অচিরেই এমন একজন সন্তান জন্ম লাভ করবে যে সন্তান আপনার সাম্রাজ্যের পতনের কারণ হবে, যে শয়তান আপনার ধ্বংসের কারণ হবে। এ কথা শোনার পর ফেরাউন হুকুম করলো, আদেশ জারি করলো, কারফিউ জারি করলো যে বনি ইসরায়েলের মাঝে কোনো সন্তান জন্মগ্রহণ করলেই তাকে যেন জবাই করে হত্যা করা হয়, এবং তাই করা হলো। কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ পাক এই কথাটা সুস্পষ্টভাবে একদম আক্ষরিকভাবে আল্লাহ পাক উল্লেখ করেছেন, ইউযাব্বিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম, যে ফেরাউন বনি ইসরায়েলের সন্তানদেরকে ধরে ধরে জবাই করে হত্যা করে। নাউযুবিল্লাহ। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কিছুদিন পর জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণ করার পর আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের আম্মাকে ওহীরূপে জানায় দেন যে তুমি তোমার সন্তানকে বাক্সে ভরে নদীতে ভাসিয়ে দাও। একদম কোরআনের কথা, আয়াত। তিনি ভাসিয়ে দিলেন। এদিকে মুসা আলাইহিস সালামের আম্মা তার বোনকে বললেন যে তুমি আড়ালে থেকে থেকে তুমি লক্ষ্য করবা যে এই বাক্সটি কোথায় যায়, অর্থাৎ তোমার ভাইয়ের এই বাক্সটি কোথায় যায়। তো যেমন কথা তেমন কাজ, বাক্স ভাসিয়ে দেওয়া হলো। বোন আমার ওদিকে আড়ালে থেকে থেকে ফলো করছে বাক্সটা কোথায় যায়। তো বাক্সটা যেতে 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 ফেরাউনের প্রাসাদের যে এই ঘাটলা আছে এই ঘাটলার মধ্যে গিয়ে ঠেকল। তো এদিকে ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম, তিনি ছিলেন মুমিনা নারী, আল্লাহর প্রতি বিশ্বাসী নারী, নেককার বান্দি। তো তখন ঘাটলায় আসলো, ঘাটলায় আসার পর সবাই এই বাচ্চাটাকে নিয়ে আসলো। এখন এদিকে ফেরাউনের কোনো সন্তান নাই। ফেরাউনের স্ত্রীর হৃদয়ের মধ্যে দয়া জাগলো এই বাচ্চাকে দেখে, ভালোবাসার জন্ম নিয়েছে। তো ফেরাউন বলল তাকে হত্যা করো, কিন্তু ফেরাউনের স্ত্রী সেটা হতে দিলেন না।
কোরআনের কথা। ফেরাউনের স্ত্রী বলল যে হয়তো এটা আমাদের কাজে আসবে, এই সন্তান আমাদের কি আসবে, কাজে আসবে। আসা আইয়ান ফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা, হয় এই সন্তান আমাদের কাজে আসবে, না হয় আমরা তাকে সন্তান রূপে, আমাদের যেহেতু সন্তান নাই, আমরা আমাদের সন্তান রূপে তাকে গ্রহণ করি, অ্যাকসেপ্ট। ফেরাউন এটাকে গ্রহণ করে নিয়েছে। তো আল্লাহ পাকের খেলা বোঝা বড় মুশকিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজপ্রাসাদে বড় হতে লাগলেন। কিছুদিন পর ফেরাউনের কোলে মুসা আলাইহিস সালাম। এক বর্ণনায় এসেছে মুসা আলাইহিস সালাম ফেরাউনের দাড়ি ধরে জোরে টান মারছে। আরেক বর্ণনায় এসেছে মুসা আলাইহিস সালাম ফেরাউনকে কষে একটা থাপ্পড় দিয়েছে। তো ফেরাউন ভয় পেয়ে গেছে। কেন ভয় পেয়েছে? কারণ ফেরাউনকে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে এমন একজন সন্তানের জন্ম হবে যে সন্তান আপনার সাম্রাজ্যের পতনের কারণ হবে। তো ফেরাউন ওই মুসা আলাইহিস সালামের এই কুদরতি থাপ্পড় খেয়ে সে বুঝতে পারছে এই সন্তান মনে হয় আমার সাম্রাজ্যের পতনের কারণ হবে। ফেরাউন বলল তাকে হত্যা করো, কিন্তু ফেরাউনের স্ত্রী আসিয়া তা হতে দিলেন না। ফেরাউনের স্ত্রী বললেন সে তো বাচ্চা মানুষ কি কত কিছুই না করে, তাদের তো কোনো বুঝ নাই। তো ফেরাউন বলল দাঁড়াও, তাহলে তাকে পরীক্ষা করে দেখি সেই সত্যি কি বাচ্চা কিনা, পরীক্ষা করে দেখি। এক পাশে আগুন আর এক পাশে স্বর্ণ রাখা হলো। রাখার পর মুসা আলাইহিস সালাম তো বাচ্চাটাকে ছেড়ে দেওয়া হলো। তো বাচ্চা মানুষ, আগুন, সোনা কিছুই তো বোঝে না। তো মুসা আলাইহিস সালামকে কন্ট্রোল করছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তো মুসা আলাইহিস সালাম আগুনের দিকে গেলেন, আগুনের কয়লা ছিল, তিনি সেটা হাতে নিয়ে জিহ্বায় নিলেন, যার কারণে তার জিহ্বার কিছু অংশ পড়ে যায় এবং সে কারণে তিনি একটু তোতলামো হয়ে যায়, তার কথার মধ্যে জড়তা চলে আসে। তো ফেরাউন দেখে বুঝতে পারলেন না এটা বাচ্চা, এটা আমার সাম্রাজ্যের পতনের কারণ হবে না। কারণ সে যদি বুঝমান হইতো তাহলে সে অবশ্যই স্বর্ণের মধ্যে হাত দিত। বড় হইতে লাগলেন, বড় হইতে হইতে তিনি যখন যুবকে পরিণত হলেন তখন তিনি একটু ঘুরতে বের হয়েছেন শহরের মধ্যে। তো ঘুরতে বের হওয়ার পর তিনি দেখতে পাইলেন দুইজন যুবক একে অপরের সাথে ঝগড়া করছে, হাতাহাতি করছে। দুই যুবকের মধ্যে, দুই লোকের মধ্যে একজন ছিল বনি ইসরাইল গোত্রের, আরেকজন ছিল কিপ্তি অর্থাৎ ফেরাউনের গোত্রের। যেহেতু মুসা আলাইহিস সালামের গোত্রের এক লোক সাহায্য চাচ্ছে মুসার কাছে যে আমাকে মারছে, স্বাভাবিক আমার গোত্রের কেউ আমার কাছে সাহায্য চাইলে আমি তাকে সাহায্য করব। তো মুসা আলাইহিস সালাম কী করলেন? তার গোত্রের সাথে যেই লোক, ফেরাউনের গোত্রের যেই লোক ঝগড়া করছে, হাতাহাতি করছিল, মুসা আলাইহিস সালাম কষে একটা চড় মারলেন, থাপ্পড় মারলেন। আল্লাহ পাক বলছেন ফাওয়াকাযাহু মুসা ফাকাতা আলাইহি, মুসা আলাইহিস সালাম এমনি থাপ্পড় মেরেছেন রাগে, কিন্তু ফাকাতা আলাইহি, থাপ্পড় মারার সাথে সাথে ওই কিপ্তি লোকটা ওই জায়গার মধ্যে মারা গিয়েছে। তো মুসা আলাইহিস সালাম চলে গেছে, ওই যুবকও চলে গেছে। এরপর মুসা আলাইহিস সালাম থাপ্পড় মারার পর যখন দেখলেন যে ওই লোকটা মারা গেছে, তখন মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে এটা শয়তানের কাজ, শয়তান আমার দ্বারা ঘটিয়েছে। তখন তিনি বললেন হাদা মিন আমালিশ শাইতান, যে আমি এই যে কাজটা করেছি এটা শয়তানের কাজ। ইন্নাহু আদুউন মুদিল্লুন মুবিন, নিঃসন্দেহে সে একজন শত্রু এবং সুস্পষ্ট পথভ্রষ্টকারী অর্থাৎ শয়তান। এরপর তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন। এরপর তিনি কি করেছেন? আল্লাহর কাছে দোয়া করেছেন। কি দোয়া করেছেন? আল্লাহ পাক বলছেন ক্বালা রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহ। মুসা আলাইহিস সালাম যখন চর মারলেন, চর মারার পর যখন দেখলেন লোকটা ওই জায়গার মধ্যে মারা গিয়েছে, তখন তিনি বুঝতে পারলেন এটা মানুষের কাজ না, ভালো মানুষের কাজ না, এটা শয়তানের কাজ। সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহর কাছে দোয়া করে বললেন রব্বি ইন্নী, হে আমার প্রতিপালক, ইন্নী যালামতু নাফসি, আমি আমার উপর জুলুম করে ফেলেছি, ফাগফিরলি, সুতরাং আপনি আল্লাহ আমাকে আমার ভুলের
ক্ষমা করে দিন। ফাগাফারা লাহু, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হয় নাই, কিন্তু আল্লাহ দেরি হয়েছে, কিন্তু আল্লাহ পাকের মাফ করতে দেরি হয় না। ফাগাফারা লাহু, মুসা দোয়া করেছেন, আল্লাহ আমি জুলুম করে ফেলেছি আমার উপর, ফাগফিরলি, আপনি আমাকে মাফ করেন। ফাগাফারা লাহু, মুসা দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন আমি কেন মাফ করলাম? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ তিনি হচ্ছেন, আল্লাহ বলছেন যে আমি আল্লাহ হচ্ছি অধিক ক্ষমাশীল। সুবহানাল্লাহ পড়ে। আর রহিম, চিরদয়ালু। এই জন্য আমি আল্লাহ, বান্দা যখন আমার কাছে মাফ চাই আমি আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেই। এরপর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, ক্বালা রব্বি বিমা আন'আমতা আলাইয়া ফালান আকুনা যাহিরান লিল মুজরিমিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, হে আমার প্রতিপালক, বিমা আন'আমতা আলাইয়া, যেহেতু আপনি আমাকে মাফ করে দেওয়ার দ্বারা আমার উপর আপনি নিয়ামত প্রদান করেছেন, এই জন্য আমি ওয়াদা করছি, ফালান আকুনা যাহিরান লিল মুজরিমিন, আজকে থেকে কোনো অপরাধীর সহযোগী আমি হব না। যেহেতু আপনি আমাকে মাফ করেছেন, এটা নিয়ামত, এজন্য আমি কমিটমেন্ট করছি যে আজকে থেকে কোনো অপরাধীর, যে কোনো অপরাধী হোক না কেন, আমি কখনোই অপরাধীর সহযোগী হব না। সুবহানাল্লাহ পড়ে। তাহলে এই যে মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, কখন? যখন তিনি জুলুম করে ফেলেছেন নিজের উপর। মূলত আমরা যখন কাউকে মারি, কারো সম্পদ আত্মসাৎ করি, কারো উপর জুলুম করি, বল প্রয়োগ করি, কাউকে গালমন্দ করি, এর দ্বারা মূলত আমরা আমাদের উপরে কিন্তু জুলুম করি। কারণ এর রিয়াকশনটা কাল কিয়ামতের ময়দানে কার উপর আসবে? আমার উপর আসবে। দুনিয়াতেও আসতে পারে আর আখিরাতে আসবে, এটা নিশ্চিত। এজন্য মুসা আলাইহিস সালাম বলেছেন আমি আমার উপর জুলুম করে ফেলেছি। তাহলে আমাদের দ্বারা যদি কখনো কোনো জুলুম হয়ে যায় অন্যের উপর, আমরা সাথে সাথে মুসা আলাইহিস সালামের শিখানো এই দোয়াটা করব। সূরাতুল কাসাস, কুরআনুল কারীমের 28 নম্বর সূরার 16 নম্বর এবং 17 নম্বর আয়াত। সূরা কাসাসের 16 নম্বর আয়াত এবং 17 নম্বর আয়াত। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা। এরপর মুসা আলাইহিস সালাম একটু তার মধ্যে ভয় কাজ করেছে যে আমি তো অন্যায়ভাবে একজনকে মেরে ফেলেছি। তো তিনি খুব সংগোপনে সকাল যাপন করেছেন। হঠাৎ করে পরদিন সকালে দেখেন আবার ওই ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে ঝগড়া করতেছে। কোন ব্যক্তি? ওই যে গতকাল তার গোত্রের যে লোক মুসার কাছে সাহায্য চেয়েছে আর মুসা সাহায্য করেছে এবং তার বিরোধী পক্ষকে কি করেছে? থাপ্পড় মেরে হত্যা করে দিয়েছে। তো পরদিন সকালে দেখে ওই লোক আবার আরেকজনের সাথে কী করতেছে? ঝগড়া করতেছে এবং সাহায্য চাইতেছে, বাঁচাও আমাকে। তো মুসা আলাইহিস সালাম বললেন, ইন্নাকা লাগাউইয়ুম মুবিন, তুমি সুস্পষ্ট একজন পথভ্রষ্ট ব্যক্তি। এরপর ফালাম্মা আন আরাদা আন ইয়াবতিশা বিল্লাযী হুয়া আদুউল লাহুমা, তো মুসা দেখলেন যে আমার গোত্রের লোকটাই মূলত সমস্যা, আমার গোত্রের যে লোক সেই মূলত সমস্যা। এই জন্য মুসা আলাইহিস সালাম বলেন তুই তো পথভ্রষ্ট। এই কথা বলে একটু তেড়ে আসছিলেন। যখন তার গোত্রের লোক দেখলেন মুসা তেড়ে আসছেন, তখন ওই ব্যক্তি জোরে চিৎকার করে বলছে, আতুরিদু আন তাকতুলানি কামা কাতালতা নাফসাম বিল আমস, এই মুসা তুমি কি আমাকে হত্যা করতে চাও যেরকম গতকালকে একজনকে হত্যা করেছ? যখন ওই লোক চিৎকার করে বলাবলি করতে লাগলো তখন মানুষের কানে গিয়ে পৌঁছল। কারণ গতকাল যাকে হত্যা করা হয়েছে তার হত্যাকারী সম্পর্কে কেউ জানত না, সেও বলে না, কারণ তার পক্ষে গিয়েছে। কিন্তু যখন আজকে সে ভয় পাইল যে আমাকে মনে হয় আজকে মেরে ফেলবে, তখন সে চিৎকার করে বলতে লাগলো যে তুমি কালকে যেমন একজনকে হত্যা করেছ আজকে কি আমাকে হত্যা করতে চাও? তো মানুষের কানে কানে এটা চলে গেল। তো মুসা আলাইহিস সালামের এই সংবাদ যখন সর্বদিকে ছড়িয়ে পড়ল, তখন তাকে পাকড়াও করার জন্য লোক আসতে শুরু করলো। তখন এক লোক এসে বলল যে আপনি এখান থেকে চলে যান।
এখান থেকে সংগোপনে এখান থেকে আপনি চলে যান। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। কোথায় গেলেন? মাদিয়ানে গেলেন, মাদায়ানে চলে গেছেন। চলে যাওয়ার পর তিনি বলতে লাগলেন, আসা রব্বি আন ইয়াহদিয়ানি সাওয়া আস-সাবিল, আমি যেহেতু মিশর ছেড়ে চলে আসছি, জর্দান এবং সৌদির মাঝামাঝি স্থান, তো অবশ্যই আল্লাহ পাক আমাকে একটা সঠিক পথ দেখাবেন। তাহলে মুসা আলাইহিস সালাম মিশর থেকে কি চলে গেছেন। এরপর তিনি হাঁটতে 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 একটা জায়গায় গেলেন, গিয়ে দেখলেন যে সেখানে দুইটা মহিলা, দুইটা নারী, অবিবাহিত নারী দাঁড়িয়ে আছে তাদের এই ভেড়ার পাল নিয়ে। আবার ওইদিকে মানুষ ভিড় করছে, ভিড় করে করে যে যেভাবে পারছে তার রাখা তার ভেড়া বকরির জন্য পানি নিচ্ছে কুয়া থেকে। কিন্তু দুইটা নারী দাঁড়িয়ে আছে, তারা যাচ্ছে না। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কী ব্যাপার, তোমরা যাচ্ছ না কেন? তখন তারা বলল যে আমাদের তো কোনো অভিভাবক নাই, পুরুষ লোক নাই, তো আমরা ভয় করছি, এখানে অনেক ভিড়, আর আমাদের যে বাবা আছেন তিনি শায়েখ, তিনি বৃদ্ধ, বয়োবৃদ্ধ, এই জন্য আমরা যেতে পারছি না, যখন এটা খালি হয়ে যাবে তখন আমরা যাব। তো মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমাকে দেন, আমাকে দেন, আমি পানি নিয়ে আসতেছি। তো মুসা আলাইহিস সালাম পানি নিয়ে আসলেন কুয়া থেকে তাদের জন্য। তো দুই বোন চলে গেল। মুসা আলাইহিস সালাম একটু হাঁটতে হাঁটতে একটি গাছের ছায়ার নিচে গিয়ে বসলেন। ছায়ার নিচে বসে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। তিনি দোয়া করলেন, হায় আল্লাহ, আমি তো মিশর ছেড়ে চলে এসেছি, এখানে কেউ আমাকে চিনে না, আমি কাউকে চিনি না, কোথায় কি আছে তাও আমি জানি না। হে আল্লাহ, এই জায়গায় আপনি আমার উপর যে কল্যাণ নাজিল করবেন, আমি সেই কল্যাণের মুখাপেক্ষী। সুবহানাল্লাহ। আল্লাহ, আপনি যা আমার উপর এখন নাজিল করবেন, অবতীর্ণ করবেন, আমি তার মুখাপেক্ষী। তো এদিকে ওই যে দুই নারী চলে গেছে, গিয়ে তার বাবাকে বিস্তারিত ঘটনা খুলে বলছে যে এক যুবক আমাদেরকে সাহায্য করছে। তো ওই যে দুই নারীর বাবা ছিলেন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ পড়ে। তো শুআয়ব আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, ওই মুসাকে, ওই যুবককে ডেকে নিয়ে আসো। মুসা আলাইহিস সালামকে ডেকে নিয়ে আসো। তো আসার পর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো নবী, তার কাছে মুসা আলাইহিস সালাম বিস্তারিত ঘটনা খুলে বলছেন যে আমার সাথে এই হয়েছে, এই জন্য আমি পালিয়ে এখানে চলে আসছি। তখন শুআয়ব আলাইহিস সালাম চুক্তি করলেন তার সাথে যে তোমার সাথে আমার 8 বছরের চুক্তি, যে তুমি আমার জন্য কাজ করবা, বিনিময়ে তুমি আমার 2 মেয়ের যে কোনো একজনকে বিয়ে করবা, আর যদি তুমি আরও 2 বছর বাড়িয়ে 10 বছর করতে পারো তাহলে কোনো সমস্যা নাই। তো মুসা আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। শুআয়ব আলাইহিস সালামের একজন কন্যাকে তিনি কি করলেন? বিয়ে করলেন। বিস্তারিত ঘটনা আল্লাহ পাক এই কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। এরপর বিবাহ হয়ে গেল, 10 বছর পূর্ণ হয়ে গেছে। এখন মুসা আলাইহিস সালামের সাথে চুক্তির মেয়াদ শেষ। তিনি তার স্ত্রী শুআয়ব আলাইহিস সালামের কন্যাকে নিয়েই তিনি চলতে লাগলেন। ফালাম্মা কাদা মুসা আল আজালা ওয়া সারা বিআহলিহি আনাসা মিন জানিবি তুরি নারা। যখন তিনি হাঁটতে লাগলেন, হাঁটতে 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 হঠাৎ করে তুর পাহাড়ের কিনারা থেকে তিনি একটি আগুন দেখতে পাইছেন দূর থেকে। তো আগুন দেখতে পাওয়ার পর তিনি তার পরিবারকে বলছেন, উমকুসু ইন্নী আনাস্তু নারা লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা। এই তোমরা এখানে থাকো, আমি আগুন দেখতে পেয়েছি, আমি সেখানে যাই, আগুন নিয়ে আসি, কিংবা সেখানে গেলে হয়তো আমরা পথ পাব। তো মুসা আলাইহিস সালাম একা, তার পরিবারকে রেখে গিয়েছেন ওয়েটিংয়ে। তো মুসা আলাইহিস সালাম, আল্লাহ বলছেন ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা। আল্লাহ পাক বলছেন যখন মুসা ওই আগুনের কাছে গেল, নুদিয়া, অদৃশ্যভাবে মুসাকে ডাক দেওয়া হলো, ইয়া মুসা, হে মুসা, ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইক। হে মুসা, এই যে আওয়াজ আসছে, এই আওয়াজ আমি তোমার আল্লাহ। ফাখলা'না আলাইক, সুতরাং তুমি তোমার যে জুতা আছে, পরিহিত জুতা তুমি খুলে ফেলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া, তুমি একটি পবিত্র উপত্যকার মধ্যে আছো। সুবহানাল্লাহ।
ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাকে নির্বাচন করেছি, অর্থাৎ তোমাকে নবী বানাবো, রাসূল বানাবো। লিমা ইউহা, তোমার কাছে ওহী পাঠানোর জন্য আমি আল্লাহ তোমাকে নির্বাচন করেছি। এরপর আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলছেন আমি তোমার আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো প্রতিপালক নাই, কোনো মালিক নাই। ফা'বুদনি, সুতরাং তুমি আমার ইবাদত করো, আমার উপাসনা করো এবং আমার স্মরণে তুমি সদা সর্বদা নামাজ কায়েম করো। এরপর আল্লাহ পাক বলছেন তোমার হাতে কি লাঠি ইত্যাদি অনেক লম্বা কাহিনী। এরপর আল্লাহ পাক তাকে নবুয়ত দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। নবী এবং রাসূল হিসেবে নির্বাচন করে ফেলেছেন। এখন যেহেতু তিনি নবী এবং রাসূল, মানুষের কাছে দাওয়াতি কাজ করবেন, আল্লাহর পরিচয় মানুষের কাছে বলবেন, তো বলার জন্য কি দরকার? জবান দরকার কি দরকার না? কিন্তু ওই যে ছোটবেলায় তিনি আগুনের কয়লা মুখে নিয়ে ফেলেছেন, জিহ্বা পুড়ে গিয়েছে, যার কারণে তার জিহ্বায় কি জড়তা চলে আসছে। তো তিনি তো এটা জানেন, আপনার জিহ্বায় কী সমস্যা এটা আমি বেশি জানি, আপনি জানেন, আর আল্লাহ পাক তো জানতোই। তো আল্লাহ পাক যখন নবী বানালেন, আল্লাহ পাক আদেশ করলেন ইযহাব ইলা ফিরআউন, যাও ফিরআউনের কাছে যাও, ফিরআউনের কাছে এবার আমার দাওয়াত নিয়ে যাও। ফিরআউনকে বলো যে আমি একমাত্র ইলাহ, আমি ছাড়া কোনো উপাস্য নাই, তাকে বলো সে যেন আমার প্রতি বিশ্বাস রাখে এবং আমারই ইবাদত করে। মুসা আলাইহিস সালাম বললেন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি ইশরাহ লি সাদরি, হে আল্লাহ আপনি আমার বক্ষকে প্রসারিত করে দেন। সুবহানাল্লাহ পড়েন। ওয়া ইয়াসসির লি আমরি, এবং আপনার পক্ষ থেকে অর্পিত যে নবুয়তি দায়িত্ব সেটাকে আমার জন্য সহজ করে দেন। সুবহানাল্লাহ। এরপর তিনি দোয়া করলেন ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, আল্লাহ আমার জিহ্বার জড়তা আপনি দূর করে দেন। সুবহানাল্লাহ পড়েন। কেন? ইয়াফকাহু কাওলি, যেন তারা আমার ভাষা, আমার কথা বুঝতে পারে। এরপর তিনি আরও দোয়া করেছেন ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি, হে আল্লাহ আমার পরিবার থেকে আমার একজন সহযোগী বানায় দেন। কাকে বানাবেন সেটাও তিনি দোয়া করছেন, হারুন আখি, আমার ভাই হারুনকে এই দাওয়াতি কাজে আমার সহযোগী বানায় দেন। এরপর তিনি দোয়া করছেন উশদুদ বিহি আজরি, তার দ্বারা আমাকে, আমার বাহুকে আপনি শক্তিশালী করেন। কারণ মুসা আলাইহিস সালাম একা তো হলে সমস্যা, যদি দুইজন থাকে একটু শক্তি কাজ করে কি করে না। রাস্তায় আপনি একা হাঁটলে একরকম লাগবে, কিন্তু আপনার সাথে আরেকজন শক্তিশালী মানুষ থাকলে আপনার মধ্যে একটা কনফিডেন্স কাজ করবে, ঠিক কি ঠিক না? তো তিনি দোয়া করলেন এবং দেখেন ভাইয়ের জন্য দোয়া করছেন ওয়াশরিকহু ফি আমরি, হে আল্লাহ এই যে নবুয়তির দায়িত্ব আমাকে দিয়েছেন, এই নবুয়তির দায়িত্বে আপনি আমার ভাইকেও অংশীদার বানায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া কবুল করছেন কি করেন নাই? দোয়া কবুল করে ভাইয়ের জন্য দোয়া করছেন, আল্লাহ পাক এই দোয়ার উসিলায় ভাইকে নবী বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, কি দোয়া? রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। তো যাদের মুখে জড়তা আছে, ভাষণ দিতে যাবেন, পরীক্ষা দিতে যাবেন, তখন বেশি বেশি কি এই দোয়া করতে হবে, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। তাহলে আমরা মোটামুটি কয়েকটা দোয়া পাইলাম, মোটামুটি তিনটা দোয়া পাইলাম। একটা হচ্ছে যে আমরা যখন কোনো গুনাহ করে ফেলবো, অন্যায় করে ফেলবো, আল্লাহর কাছে দোয়া করব রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। 2 নাম্বার, আমরা যখন ধরেন আপনি এক জায়গায় ইন্টারভিউ দিয়েছেন,
তখন আপনি ইন্টারভিউ দেওয়ার পর আগে পরে সদা সর্বদা আপনি এখনো সিলেক্টেড হন নাই, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহ ইন্টারভিউ দিয়েছি, এই ইন্টারভিউর মধ্যে যদি আমার জন্য কল্যাণ থাকে, যে কল্যাণ থাকবে সেই কল্যাণ আমি মুখাপেক্ষী, এই কল্যাণ আপনি আমার উপর নাজিল করেন। 3 নম্বর, যখন ভাষণ দিতে যাবেন বা কারো মুখে যদি জড়তা থাকে, জড়তা দূর করার জন্য আল্লাহর কাছে কী দোয়া করতে হবে, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আবার আপনি কোনো কাজে হাত দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। আল্লাহ এই কাজে হাত দিয়েছি, আপনি এই কাজটা আমার জন্য সহজ করে দিন। এই দোয়া করবো তো ইনশাআল্লাহ। এইগুলো মুসা আলাইহিস সালামের দোয়া। এরপর আসেন সুলাইমান আলাইহিস সালাম। পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী বাদশার নাম হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন। কুরআনুল কারীমের সূরা সাদের 35 নম্বর আয়াত, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি গফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন মিন বাদি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, ইগফিরলি, আপনি আমাকে ক্ষমা করুন, ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন মিন বাদি। হে আল্লাহ, আপনি আমাকে এমন রাজত্ব, এমন শাসনভার আমাকে আপনি দান করুন, লা ইয়ানবাগি লি আহাদিন মিন বাদি, আমি চলে যাওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত এত ক্ষমতা আপনি আর কাউকে দিবেন না। অর্থাৎ আমাকে এমন পাওয়ার দেন, যে পাওয়ার আপনি আমার পর কিয়ামত পর্যন্ত আর কাউকে দিবেন না, কারোর জন্য হবে না। আল্লাহ পাক দোয়া কবুল করেছেন কি করেন নাই? আল্লাহ পাক দোয়া কবুল করে এত প্রভাবশালী শক্তিশালী বাদশা বানিয়ে দিয়েছেন, দুনিয়ার বাদশা বানিয়ে দিয়েছেন, যে বাতাসে তিনি ভেসে ভেসে চলতেন। এত পাওয়ার দিয়েছেন, তার অধীনে জিন জাতি, মানুষ জাতি, শয়তানের জাতি সকলেই তার অধীনে কাজ করত, থরথর করে কাঁপত। এমন ক্ষমতা আল্লাহ দিয়েছেন যে পিপিলিকার ভাষাও তিনি বুঝতেন। সুবহানাল্লাহ, পাক পাকালির ভাষাও তিনি বুঝতেন। তো আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ কি করেছেন? দোয়া কবুল করে তাকে রাজত্ব দান করেছেন। এরপর তিনি তার সৈন্য সামন্ত নিয়ে একদিকে যাচ্ছেন। আল্লাহ পাক বলছেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। আল্লাহ পাক বলছেন, যখন সুলাইমানের সৈন্য সামন্ত নিয়ে সুলাইমান যখন পিপিলিকার উপত্যকার কাছাকাছি আসলেন, ক্বালাত নামলা, তখন একজন পিপিলিকা সুলাইমান এবং তার সৈন্য সামন্তকে দেখতে পেয়ে একজন পিপিলিকা তার সমস্ত পিপিলিকার কাছে ঘোষণা করে বলল, ইয়া আইয়ুহান নামলু দুখুলু, হে পিপিলিকার জাতি, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের ঘরের মধ্যে ঢুকে যাও, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদু, সুলাইমানের বিশাল বাহিনী আসতেছে, এই বিশাল বাহিনী যেন তোমাদেরকে পিছে না ফেলে, এই জন্য তোমরা গর্তে তোমাদের বাসস্থানে ঢুকে যাও। অহুম লা ইয়াশউরুন, পিপিলিকার নেতা বলছে যে তারা যে তোমাদেরকে পিষবে তারাও বুঝতেও পারবে না যে তোমরা তাদের পায়ের নিচে পিষে মরে গেছো। আপনি যখন হাঁটেন, পিপিলিকা আপনার পায়ের নিচে পিষে মরলে আপনি বুঝতে পারেন যে পিপিলিকা মরেছে। তো পিপিলিকা বলতেছে যে তারা আসলে পিষে ফেলবে, তারা বুঝতেও পারবে না যে তোমরা তাদের পায়ে পিষে গেছো, কারণ দেখতে পাবে না। এরপর ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি। পিপিলিকা যখন তার জাতিকে এই কথা বলছিল, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে পিপিলিকার কথা শুনতে পেয়েছেন। ফাতাবাসসামা,
দূর থেকে তিনি পিপিলিকার কথা শুনতে পেয়ে তিনি মৃদু হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাসার পর কত পাওয়ার এটা চিন্তা করেন। পিপিলিকা কত দূরে, পিপিলিকার কথা আল্লাহ পাক তাকে বোঝার সক্ষমতা দিয়েছেন। এর চাইতে এটা কত বড় নিয়ামত। তিনি এই নিয়ামত বুঝতে পেরে আল্লাহর কাছে দোয়া করলেন। এই যে দোয়া, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আউজি'নি, আপনি আমাকে তৌফিক দান করেন, আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া, আপনি আমাকে যেই যেই নিয়ামত দান করেছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করবার তৌফিক আপনি আমাকে দান করেন। ওয়া আলা ওয়ালিদাইয়া, এবং আমার বাবা দাউদকে আপনি যে নিয়ামত দান করেছেন। কি নিয়ামত? পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর কণ্ঠকার ছিল দাউদ আলাইহিস সালামের ছিল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এত পাওয়ার দিয়েছেন যে তিনি লোহা নিলে লোহা তার কাছে তার হাতের মধ্যে মাটি হয়ে যাইত। সুবহানাল্লাহ। অর্থাৎ লোহা ওনার হাতে আল্লাহ পাক এত পাওয়ার দিয়েছেন যে লোহা নিলে আমরা মাটির খামিরা বানিয়ে মাটিকে যেভাবে আমরা করতে চাই, যেভাবে বানাতে চাই সেভাবে কিন্তু হয়ে যায়। লোহা চাইলে আপনি পারবেন, হাত দিয়ে বাঁকা করতে পারবেন, এত সোজা। কিন্তু দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক এই নিয়ামত দিয়েছেন যে তিনি লোহাকে ধরলে লোহা মাটির মতো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বলছেন, আমাকে যে নিয়ামত দিয়েছেন, আমার পিতাকে আপনি যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক আপনি আমাকে দান করেন। শুধু তাই নয়, তিনি আরো দোয়া করছেন, ওয়া আন আমালা সালিহা, এবং আপনি আমাকে তৌফিক দেন যেন আমি নেক আমল করতে পারি। শুধু নেক আমল না, এমন নেক আমল যেন আমি করতে পারি যে নেক আমল করলে আপনি আল্লাহ আমার উপর সন্তুষ্ট হয়ে যাবে। ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, এবং আপনি আমাকে সালিহিন, আপনার যে সালিহিন বান্দা আছে, আপনার যে নেককার সৎ বান্দা আছে, এই সৎ বান্দাদের খাতায় আপনি মেহেরবানি করে আমার নামটাও অন্তর্ভুক্ত করে দিন। সুবহানাল্লাহ। তাহলে তিনি দোয়া করছেন, তিনি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া যেন তিনি আদায় করতে পারেন সেই তৌফিক কার কাছে চাচ্ছেন? আল্লাহর কাছে সেই তৌফিক চাচ্ছেন। হে আল্লাহ, আপনি যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়া যেন আমি আদায় করতে পারি, এবং আমাকে এই তৌফিক দেন যেন আমি এমন নেক আমল করতে পারি যে নেক আমলে আপনি খুশি হবেন। এবং আরও দোয়া করেছেন, হে আল্লাহ, আপনি আমাকে আপনার সালিহিন বান্দাদের খাতায় আমার নাম আপনি অন্তর্ভুক্ত করে দেন। সুবহানাল্লাহ। একজন নবী, তিনি মাসুম, গুনাহ, সমস্ত গুনাহ থেকে মুক্ত, কিন্তু তারপরেও তিনি কি করেছেন? দোয়া করেছেন, রব্বি গফিরলি ওয়াহাবলি, আল্লাহ আমাকে মাফ করেন। মুসা আলাইহিস সালাম তিনিও মাসুম, তারপরেও তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ জুলুম করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, গুণ হয়েছে, আপনি আমাকে ক্ষমা করেন। আদম আলাইহিস সালাম দোয়া করেছেন না, রব্বানা যালামনা আনফুসানা। তো নবীরা হচ্ছে নিষ্পাপ, মাসুম, আর আমরা তো পাপী আর পাপী। তো নবীরা যদি মাফ চান এইভাবে ক্ষণে ক্ষণে, তাহলে আমাদের কি করা উচিত? মাফ চাওয়া উচিত কি উচিত না? তো আল্লাহর কাছে আমরা বেশি বেশি মাফ চাইব, প্রত্যেক নামাজের পর দোয়া করব। কোনো নেক আমল হয়ে গেলে নেক আমল করার পরপর আল্লাহর কাছে দোয়া কইরা ওই নেক আমলটা আল্লাহ পাকের থেকে কবুল করে নিব তো ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আমার আপনার উপর আল্লাহ পাকের সবচাইতে বড় নিয়ামত কোনটি কে বলতে পারবে? না, সুস্থতা, ঈমান। এই যে আপনি মুসলমান, এর চাইতে বড় নিয়ামত আর একটি হতে পারে না। আপনি মুসলমান মানে আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আপনি মুসলমান মানে আল্লাহ
যেই সমস্ত জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করতে বলেছেন আপনি সবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করেন। নবীদের উপর, নবীদের কিতাবের উপর, কবর জগৎ, জান্নাত, জাহান্নাম, পুলসিরাত, সব কিছু যা যা বলা হয়েছে আপনি সব বিশ্বাস করছেন, কিন্তু আপনি গুনাহ করছেন অনেক। তো আল্লাহ পাক আপনাকে হাজার কোটি বছর আযাব দেওয়ার পরেও একদিন না একদিন আল্লাহ পাক আপনাকে তার জান্নাতে প্রবেশ করায় দেবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ মুসলমান চিরস্থায়ী জাহান্নামী না, দীর্ঘস্থায়ী জাহান্নামী হতে পারে। সেটা হতে পারে বেহিসাব, অনেক হাজার হাজার কোটি হতে পারে, কোটি বছর হতে পারে, কিন্তু আপনি দীর্ঘস্থায়ী জাহান্নামী হলেও আপনি চিরস্থায়ী জান্নাতে একদিন না একদিন যাবেন ইনশাআল্লাহ। তাহলে এর চাইতে বড় নিয়ামত আছে? আর যারা কাফের, আপনি আল্লাহর দরবারে হাজির হলে আল্লাহ হিসাব নেবেন, সব কিছুর হিসাব নেবেন। কাফের বেঈমানদের হিসাব নেবেন? কথা বলে না। কাফের বেঈমানদের হিসাব নেবেন? বিনা হিসাবে আল্লাহ পাক চিরস্থায়ী জাহান্নামে ফেলায় দেবেন, কোনো হিসাব নাই। ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ যারাই আছে, যারা আল্লাহতে বিশ্বাস করে না, কারো হিসাব হবে না, চুল পরিমাণ হিসাব হবে না, হিসাবের কোনো প্রশ্নই আসবে না। আল্লাহ পাক বলবেন জাহান্নামে। কিন্তু মুসলমানের হিসাব হবে। মুসলমানের প্রতি আল্লাহ পাক দয়া করবেন। অনেক পাপ করছেন, আবার অনেক নেক আমল করেছেন। একটা নেক আমল যদি আল্লাহর কাছে ভালো লেগে যায়, পছন্দ হয়ে যায়, এই নেক আমলের উসিলায় সব গুনাহ মাফ করে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জান্নাতে প্রবেশ করায় দিবেন। এই যে আয়াত, এটা হচ্ছে সূরা নামল, কুরআনুল কারীমের 27 নম্বর সূরার 19 নম্বর আয়াত। মনে রাখবেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতি। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, হয়তো মুখে বলছে কিন্তু শুকরিয়া হচ্ছে না। খালি মুখে বললে কি শুকরিয়া আদায় হবে? আজকে জুমার আলোচনাতেও হুজুর আলোচনা করেছেন, আপনি মুসলমান, এই যে নিয়ামত দিয়েছেন এটা শুকরিয়া খালি সকাল বিকাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে হবে? নামাজ পড়েন না, হজ করেন না, যাকাত দেন না, রোজা রাখেন না, গুনাহ করতে করতে শেষ, আবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলতেও শেষ, তাহলে কি শুকরিয়া আদায় হবে? শুকরিয়াটা তখনই আদায় হবে যখন আপনি এই নিয়ামতের শুকরিয়া পালন করবেন, আদায় করবেন নামাজের মাধ্যমে। আল্লাহ আমাকে মুসলমান বানিয়েছে, আমার শুকরিয়া পদ্ধতি হচ্ছে আমি কি করব? নামাজ আদায় করব, রোজা রাখবো, যাকাত দিব, হজ করব, নেক আমল করব, পাপ কাজ বর্জন করব। আলোচনা দীর্ঘ করব না, এজন্য আল্লাহর কাছে এই দোয়া করতে হবে, আল্লাহ হে রব, আপনি যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়া আমরা যেন আদায় করতে পারি। এই দোয়াটাও করতে হবে, কারণ আমরা এমনিতেই নিয়ামতের মধ্যে ডুবে আছি। আপনার আশপাশে যা দেখছেন সব নিয়ামত, আপনার বডির মধ্যে যা দেখছেন সব নিয়ামত। মুসলমান এই নিয়ামত তো আছেই, সব নিয়ামত, সব নিয়ামত। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি কি দোয়া করবেন বলেন? রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। আরবিতে যদি না পারেন চেষ্টা করবেন সূরা নামালের 27 নম্বর সূরার 19 নম্বর আয়াত, এটা মুখস্থ করার চেষ্টা করবেন। যদি মুখস্থ করতে না পারেন তাহলে বাংলায় বললে কি আল্লাহ দোয়া কবুল করবেন না? কথা বলেন, হ্যাঁ আল্লাহ দোয়া কবুল করবেন না? আল্লাহ দোয়া কবুল করবেন। বাংলায় কিভাবে দোয়া করবেন? আল্লাহ আপনি যে যে নিয়ামত দিয়েছেন শুকরিয়া আদায় করতে পারি না, আপনি শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। আল্লাহকে আপন করে, আল্লাহকে নিজের সব মনে করে দোয়া করবেন। আল্লাহকে পর করে দোয়া করলে এই দোয়ার মধ্যে গভীরতা থাকে না, এই দোয়ার নেটওয়ার্ক মজবুত থাকে না। আপনি যদি দোয়া করেন এইভাবে, আল্লাহ আমার দোয়া কবুল করবেনই করবেন ইনশাআল্লাহ। এবং এই মনের মধ্যে এই বিষয়টা গেঁথে ফেলতে হবে যে আল্লাহ আমার সব, আল্লাহ কি আমার সব, আমার যা কিছু লাগে আমি আল্লাহর কাছে চাইব। মনে কষ্ট কার কাছে শেয়ার করব? আমরা বন্ধুর কাছে শেয়ার করি, ফেসবুকে পোস্ট করি, কত কান্নাকাটি করি।
অথচ সবার আগে শেয়ার করা দরকার কার কাছে? যাই নামাজটা বিছিয়ে 2 রাকাত নামাজ পড়ে মুনাজাত করে আর আল্লাহর কাছে বলেন, দুঃখের কথা বলেন, আল্লাহ এই ঘটনা ঘটছে, আপনি একটা সমাধান করে দেন, বা আমার মনের মধ্যে অনেক দুঃখ, আপনি দুঃখটা দূর করে দেন। এইভাবে আমরা আল্লাহর কাছে বলি না। আল্লাহর কাছে শুধু বলি আল্লাহ মাফ করে দেন, তাই না? আল্লাহকে বলি আল্লাহ শুধু মাফ করে দেন, কিন্তু এই যে মনের কথা একা একা আল্লাহকে বলবেন, অনেক সময় কি হয়, দুঃখ জমে থাকলে কাউকে না বললে সেটা অনেক রিয়াকশন করে, অনেক ভিতরে অনেক সমস্যা করে। ঘরের দরজা বন্ধ করে বলতে থাকবেন একা, মনে করবেন আল্লাহ আমার কথা শুনতেছে, আল্লাহ আমাকে দেখতেছে। তখন এটা আল্লাহকে বলবেন, আল্লাহর কাছে শেয়ার করবেন, দেখবেন আপনার কষ্ট দূর হয়ে যাবে, আপনার হৃদয় হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা আজকে বলেছি, আপনারা ট্রাই করে দেখবেন তো ইনশাআল্লাহ। এটা আজকে বলেছি, আপনারা ট্রাই করে দেখবেন। মানুষের কাছে বললে, অমুকের কাছে বললে দুঃখ দূর হয়ে যাবে না। আপনি দরজা বন্ধ করে বা মসজিদে নামাজ পড়ে মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর কাছে শেয়ার করেন। দরজা বন্ধ করে একা একা শুয়ে আল্লাহর কাছে বলেন, চোখের পানি ফেলেন, 2 হাত তুলতে হবে না। দোয়ার জন্য যে 2 হাত তুলেই দোয়া করতে হবে এরকম না, তবে দোয়ার আদব হচ্ছে 2 হাত তুলে দোয়া করা, এটার মধ্যে বিনয় ভাব আছে। আপনি চাইলে শুয়েও আল্লাহর কাছে চিৎকার করে কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ মাফ করে দেন। তাহলে আল্লাহকে কি মনে করতে হবে বলেন? আমার সবকে আল্লাহ। আমার সাথে বলেন, আমার সবকে, মুসলমানের সবকে আল্লাহ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে